আজকের মিনি ব্লগটা আমি খাওয়া দাওয়া থেকে স্টার্ট করলাম বিকজ ভীষণ খিদে পেয়েছিল আর ভিডিও করার মানে মুড ছিল না সেরকমভাবে। তো এখন আজকে অনেক দিন পর একটু বেরিয়েছে। আজকে তেমন কোথাও যাব না, আজকে যাব একটু গঙ্গার ঘাটে। ঘরে গঙ্গা জল শেষ হয়ে গেছে এবং ওই জন্য আজকে বারোমন্দির ঘাটে এসেছি। বারোমন্দির ঘাটে আমি অনেক দিন পরে এসেছি, সো মেনি ডেজ আফটার আমি এখানে এসেছি। এখানে এই জায়গাটা থেকে আমি তো ঢুকে গেছি, কিন্তু কোনো মোটা মানুষ এখান থেকে নিশ্চয়ই ঢুকতে পারবে না। তো বারোমন্দির ঘাটে সেখানে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। আমি এসেছিলাম অনেক দিন আগে এবং এখান থেকে চলে যাওয়ার পর আজকে অনেক দিন পর এখানে এসেছি এবং এখানে এসেই বিভিন্ন জিনিস আমি এখানে চেঞ্জেস দেখলাম, বাট এখানে ছোটা ভীমটা আমি কোনো চেঞ্জেস দেখলাম না। ছোটা ভীমটা সেমই ছিল এবং এখানে আরও অনেক জিনিস নতুন নতুন হয়েছিল এবং সেটাই আমি আজকে দেখলাম। তো ভালোই লেগেছে, অনেক দিন পর বেরোলাম আজকে। মানে সাংঘাতিক গরমের মধ্যে আমি ভাবলাম যে একটু গঙ্গার ঘাটে গিয়ে একটু গঙ্গার হাওয়া খেয়ে আসি, কারণ গঙ্গার হাওয়া খেলে আমার মনে হয় একটু অন্তত আমি ঠিকঠাক থাকবো, কারণ ঘরের মধ্যে যা গরম, মানে কী বলবো, কিছু করার নেই। আর আমাদের এখানে এত গাছপালা কমে গেছে যে মানে ওই হাওয়ার ব্যাপারটা না আর নেই। তো গঙ্গার ঘাটে গিয়ে দেখি যে গঙ্গার মাটিও শুকিয়ে গেছে, এতটাই গরম পড়েছে। তোমাদের ওখানে কেমন গরম পড়েছে আমাকে নিশ্চয়ই কমেন্টে জানাবে। আর আমাদের এখানে তো 42 ডিগ্রি ছাড়িয়ে গেছে, মানে আমার ফোনে দেখাচ্ছে 42 ডিগ্রি ওভার। তো এখানে দেখতে পাচ্ছ আমার ভাটা পড়ে গেছে এবং এখানে এতটাই গরম সে নদীর জল শুকিয়ে গেছে। এবং এখান থেকে নিয়েছিলাম আমি ঝালমুড়ি, বসে বসে যেমন ঝালমুড়ি খাবো, প্রথমে গিয়েছিলাম চাউমিন, এখন খাবো ঝালমুড়ি। এখানে ঝালমুড়ি নিয়েছিলাম 15 টাকার। ভাই এইটুখানি দিয়েছে, এইটুখানি, তার থেকে তো মনে হয় আমার রিক্সা থেকে কিনলে 10 টাকার অনেক দিত, এক ঠোঙা ভর্তি। এটা দেখো 15 টাকার ঝালমুড়ি। আমি ভাবছি এখান থেকে যদি 10 টাকার নিতাম তাহলে তো এক মুঠো হাতে দিত। কি করা যায় বলো তো।